সময়ের সাথে সোমনাথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আগের দিনে যে আমরা ভিডিওটি করেছিলাম আপনারা মনে আছে মেইনটেনেন্সের ব্যাপারে, টপ মাউন্ট মাল্টিপোর্ট ভালভ এফআরপি ভেসেল। আজকে আমরা যেটা করছি মেইনটেনেন্সের ব্যাপারে, যেটা হচ্ছে এফআরপি ভেসেল কিন্তু সাইড মাউন্ট মাল্টিপোর্ট ভালভ। ওইটি ছিল মাথার ওপর, এটা আছে পেটের কাছে, যেহেতু সাইডে লাগানো আছে তাই এটা সাইড মাউন্ট মাল্টিপোর্ট ভালভ। আপনারা যদি মেইনটেনেন্সের আগের ভিডিওগুলো না দেখেন, নতুন করে দেখলে অনেকটা বুঝতে পারবেন না, তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে আগের ভিডিওটা দেখে নিন, তারপরে এই ভিডিওটা দেখুন, তাহলে অনেকটা সুবিধা হবে। তো প্রথমে আমাদের এই ক্ষেত্রে আগের ভিডিওতে যেটা আমাদের আলোচনা করা হয়েছিল মনে করে দেখুন, অক্সিডেশন ফিল্টার মানে হচ্ছে MnO2 ফিল্টার, তারপরে হচ্ছে IR ফিল্টার, তারপর কার্বন ফিল্টার। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ডিজাইন চেঞ্জ হয়েছে, এনাদের র ওয়াটারের রেসপেক্টে আমরা চেঞ্জ করেছি। এর ক্ষেত্রে প্রথমটাই হচ্ছে আয়রন রিমুভার ফিল্টার IR, দ্বিতীয়টা কার্বন ফিল্টার, তৃতীয়টা সফটনার। এই ক্ষেত্রে দেখুন একটু আলাদা। আবার অন্য ভিডিওতে আলোচনা করব অন্যরকম র ওয়াটার অনুপাতে 4টে ভেসেল হতে পারে, তার আলাদা আলাদা মিডিয়া আলাদা আলোচনা করব। তো প্রথমে আলোচনা করি ফার্স্ট ভেসেল। এখানে যেটা আছে সেটা IR নিয়ে, আয়রন রিমুভার ফিল্টার। এর 3 রকম ভাবে ব্যবহার হয়, আয়রন রিমুভার ফিল্টার, মাল্টিমিডিয়া ফিল্টার এবং ডুয়েল মিডিয়া ফিল্টার। এর প্রত্যেকটাই আয়রন রিমুভার হিসাবে ব্যবহার করা হয়। এই আয়রন প্রথমে র ওয়াটার পাম্প, এবং এই ভেসেলের 3টে পজিশন, যেটা হচ্ছে আগে যেটা আমরা আলোচনা টপ মাউন্ট ভালভে যেভাবে ছিল এটাও ঠিক তাই। এটাও অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। প্রথমে সার্ভিস, দেখুন এই পজিশনটা সার্ভিস 1 নম্বর, তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে ব্যাকওয়াশ, 3 নম্বর হচ্ছে রিন্স। তাহলে প্রথমে যখন আমরা আসবো প্ল্যান্টে আমরা মেনটেনেন্স করতে, ফার্স্টে র ওয়াটার পাম্প আমরা অফ করব। র ওয়াটার পাম্প অফ করে প্রথম মাল্টিপোর্ট ভালভ, সাইড মাউন্ট মাল্টিপোর্ট ভালভ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আমরা প্রথমে দেবো ব্যাকওয়াশ। ব্যাকওয়াশের ক্ষেত্রে আগের ভিডিওতে যেমন রাইজার পাইপ ছিল, এখানে রাইজার পাইপ নেই, এখানে মেন পাইপ। এই মেন পাইপের ব্যাকওয়াশের ক্ষেত্রে এই তলার পাইপের মধ্যে দিয়ে জল গিয়ে ভেসেলের তলা দিয়ে জলটা ওপর দিকে ওঠে। যে মিডিয়া আছে ভেসেলের ভেতর, কি মিডিয়া ব্যবহার করা হয়েছে আলোচনা করব। এই মিডিয়ার মাধ্যমে উঠে ওপরের যে নোংরাটা সেটা এইভাবে ওপরের পাইপ দিয়ে বেরিয়ে ড্রেন হয়ে যায়। এটা হয়ে ব্যাকওয়াশ হয়ে যাওয়ার পর একই নিয়ম 10 থেকে 15 মিনিট। ব্যাকওয়াশ হয়ে যাওয়ার পর প্যানেল অফ করে ম্যানুয়াল মোডে দিয়ে তারপরে আমরা রিন্সে দেবো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে। রিন্সে 5 থেকে 10 মিনিট, রিন্সে আবার পাম্প অফ করব। রিন্স হয়ে যাওয়ার পর পাম্প অফ করে তারপরে আমরা রিন্সের পজিশন ঘুরিয়ে সার্ভিসে দেবো। সার্ভিসে দেওয়ার পর আবার আমরা পাম্পটা অন করব। অন করলে সার্ভিস পজিশনে আবার জলটা ওপরের পাইপ দিয়ে এসে পুরোটা ফিল্টার হয়ে তলা থেকে এসে সেকেন্ড পজিশনে যাবে। ব্যাকওয়াশ আমরা বললাম তলা দিয়ে জল ঢুকে মিডিয়া হয়ে ওপর দিয়ে নোংরাটা নিয়ে বেরোবে। রিন্সের ক্ষেত্রে ওপর থেকে জল আসবে, ফিল্টারের তলা এসে ভেসেলের মাধ্যমে ফিল্টারের ভেতর দিয়ে এসে তলা থেকে বেরিয়ে ড্রেন হবে। তাহলে একবার ওপর দিয়ে একবার নিচ দিয়ে এটা ব্যাকওয়াশ রিন্স হয়ে যাওয়ার পর আমরা সার্ভিসে দেবো। সার্ভিসে জল প্রথম ভেসেল থেকে দ্বিতীয় ভেসেলে আসবে। প্রথম ভেসেল IR, তারপর দ্বিতীয় ভেসেলে আসবে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার। এটাতেও সেম, মানে এইগুলো ফিল্টার ভালভ একইভাবে কাজ করে। 3টে পজিশন থাকে, 1 নম্বরে সার্ভিস, 2 নম্বরে ব্যাকওয়াশ, 3 নম্বরে রিন্স। তাহলে এটাতেও এই একইভাবে 10-15 মিনিট ব্যাকওয়াশ, 5-10 মিনিট রিন্স, তারপরে সার্ভিস পজিশনে দিয়ে জল আমরা সফটনারে নেবো। এরও ক্ষেত্রে ঠিক ব্যাকওয়াশে জল এইভাবে পাইপলাইন দিয়ে তলা দিয়ে মিডিয়ার ভেতর দিয়ে হয়ে ওপরের ময়লাটা নিয়ে ড্রেনে হয়ে যায়। রিন্সের ক্ষেত্রে ওপর দিয়ে জল যায়, আস্তে আস্তে তলায় গিয়ে ময়লার তলা থেকে ময়লার পরিষ্কার নিয়ে ময়লা সমেত জল এসে আমরা ড্রেন করি। তারপরে সার্ভিসের ক্ষেত্রে জল এই 3 নম্বর ভেসেলে আসে। 3 নম্বর ভেসেলের পজিশন একটু আলাদা হয়। এখানে 1 নম্বরে থাকে সার্ভিস, 2 নম্বরে থাকে রিজেনারেশন, এই যে রিজেনারেশন, আর 3 নম্বরে থাকে রিন্স। এই ক্ষেত্রে কি হয়, সার্ভিসে জল তলা দিয়ে আসে, এর ভেতর থাকে রেজিন। রেজিনের মাধ্যমে জলটা সফট হয়, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম জলের মধ্যে যেটা ডিজলভ অবস্থায় থাকে সেখানে অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হওয়ার পর সফট জল ওপর থেকে এসে আমাদের আড়োর দিকে প্রবেশ করে। তো প্রথমে আমরা এর ক্ষেত্রে রেগুলার ওয়াইজ আমরা রিন্সই ব্যবহার করব। তারপরে আমাদের এই যে স্যাম্পলিং কপটা দেওয়া আছে এখান থেকে আমরা হার্ডনেসটা মাপবো। হার্ডনেস যদি 10 ppm এর ওপরে থাকে তাহলে আমরা এটাকে লবণ চার্জ করব। লবণ চার্জের সময় এটাকে আমরা রিজেনারেশনে দেবো। রিজেনারেশনের পর এই যে লবণ টানার একটি পাইপ লাইন আছে, কোনো একটি বালতিতে বা ড্রামে লবণ গুলে এখানে রাখা আছে লবণ চার্জের ড্রাম। দেখুন এইখানে গুলে আমরা এই পাইপটা ওর মধ্যে দেবো এবং এ অটোমেটিক এই রিজেনারেশনে সল্ট টেনে নেবে এবং রিজেনারেশন হবে। যেমন ব্যাটারি শেষ হয়ে গেলে আমরা আবার প্লাগে দিয়ে সেটিকে ব্যাটারিটাকে ফুল করি, তেমন এইটার চার্জ মানে হচ্ছে যদি হার্ডনেস বেড়ে যায় তাহলে আমরা নুন চার্জের মাধ্যমে হার্ডনেস কমাই এবং এটি আবার ব্যবহারযোগ্য করে তুলি। সফটনারের কাজ হচ্ছে হার্ডনেস কমানো। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জলে দ্রবীভূত অবস্থায় থাকে, সেটি এটা রেজিন থাকে, রেজিনের ওপর একটা আস্তরণ সৃষ্টি করে এবং সব জল আমাদের দেয়।
তো আমরা যখন 10 ppm বা 15 ppm এর ওপর হার্ডনেস চলে যাবে তখনই সল্ট চার্জ করবো। এটা প্রত্যেক দিন চেক করতে হবে, জল চেক করে ব্যবহারযোগ্য যদি হার্ডনেস বেড়ে যায় তবেই আমরা সল্ট চার্জ করবো। সল্ট চার্জ হয়ে যাওয়ার পর এই সল্ট চার্জ কিভাবে করে নেক্সট ভিডিওতে আমরা সেইটা নিয়ে আলোচনা করবো, আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো। এই সল্ট চার্জের পর আবার আমাদের রিন্সে দিতে হবে। রিন্সে কতক্ষণ দিতে হবে? যতক্ষণ না সল্ট ড্রেন আউট হয়ে যাচ্ছে। এর মধ্যে সল্ট থাকলে চলবে না, সল্ট জল যদি মেমব্রেনে প্রবেশ করে মেমব্রেন পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই এই ড্রেন থেকে যতক্ষণ সল্ট জল না বেরোয় ততক্ষণ এই রিন্স পজিশনে থাকবে, জল অটোমেটিক ড্রেন হতে থাকবে। এবং আমরা প্রথমে জিভে নিয়ে দেখে নেবো সল্ট আছে কিনা। সল্ট না থাকলে আমরা হার্ডনেস টেস্ট কিট বা আমাদের যদি ল্যাব থাকে তাদের টেস্ট করে নেবো আমাদের হার্ডনেস পিপিএম কতটা কমলো। যদি হার্ডনেস পিপিএম আমাদের 5-এর নিচে চলে যায় তাহলে জানবো এটা সঠিকভাবে আমাদের রিজেনারেশন হয়েছে এবং এটি আমাদের আরো প্ল্যান্টে দেওয়ার যোগ্য হয়েছে। তখনই আমরা রিন্স থেকে সার্ভিস পজিশনে দেবো। এই সার্ভিস পজিশনে দিলে জল আবার এই পাইপের মাধ্যমে এসে আমার আড়তে প্রবেশ করবে। এই দুটি হচ্ছে এসএস মাইক্রন কাটেজ ফিল্টার। এর মধ্যে এইরকম সরু সরু উন্ড এবং স্পান কাটেজ থাকে। এই বড়টায় 30 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি থাকে, এই ছোটটায় 20 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি উন্ড এবং স্পান কাটেজ ব্যবহার হয়। এইটার মাধ্যমে তারপরে জল এসে হাই প্রেসারে প্রবেশ করে। হাই প্রেসার থেকে এই যে মেমব্রেন লাগানো আছে এই মেমব্রেনের মাধ্যমে জল পিউরিফাইড হয়ে রিজেক্ট এবং পারমিট দুটোকে আলাদাভাবে হয়ে রিজেক্ট ড্রেন হয়ে যায় এবং পারমিট এই যে ডোজিং পাম্প লাগানো আছে এই মিনারেলস অ্যাড হয়ে আমাদের এই যে এসএস ট্যাঙ্ক এসএস ট্যাঙ্কের মধ্যে স্টোরেজ হয় এবং বিভিন্ন রকম ফিলিং এ এটা ব্যবহার হয়। কেউ 20 লিটার জার ফিলিং করে, কেউ 1 লিটার 2 লিটার ফিলিং করে। তো আমাদের পরবর্তী ভিডিওতে কোনো বিআইএস প্ল্যান্টে গিয়ে আমরা দেখে নেবো যে কিভাবে এই ফিলিংটা হয়। আজকে আমরা আরো মেনটেন্যান্সেরই নিয়ে আলোচনা করব। দেখুন এখানে ওয়াটার লক বলে আমাদের লেভেল লাগানো আছে, এটিও আমাদের তৈরি মেশিন। এইভাবে আমরা মেশিন তৈরি করি সমস্ত আরো প্ল্যান্ট এবং খুব সাকসেসফুলি কাস্টমার ব্যবহার করে। এইখানে ওজোনেটার আছে, জলের ওজোনেটার ব্যবহার হয় জলের লাইফ বাড়াবার জন্য, যাতে এই জলটি আমরা একটা জায়গায় বোতলে বা আমরা জারের মধ্যে অনেকদিন ব্যবহার করতে পারি। যেটা আমাদের ডেট ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ারি ডেট লেখা থাকে সেই জলটি ব্যবহারযোগ্য করে তোলে এই ওজোনেটার, জলের লাইফ অনেক বাড়িয়ে দেয়। এই ক্ষেত্রে এবার আমরা আবার একটু এদিকে চলে আসি, যেটা হচ্ছে যে ব্যাকওয়াশ বা রিন্স। যেটা আমরা বললাম যে ব্যাকওয়াশ 15 মিনিট এবং রিন্স 5 মিনিট 10 মিনিট, টোটাল এই যে 25 মিনিট। এটি আমরা আগের ভিডিওতে যেটা বলেছিলাম টপ মাউন্ট মাল্টিপোর্ট ভালভের ক্ষেত্রে যে এই 25 মিনিট আমরা 4 ভাগে ভাগ করে আমরা ব্যাকওয়াশ রিন্স করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। এর ক্ষেত্রেও তাই, এই ব্যাকওয়াশ রিন্স যদি আমরা এই 25 মিনিট 4 ভাগে বা 3 ভাগে ভাগ করে করি তাহলে আমরা বেটার রেজাল্ট পেতে পারি। এবং ব্যাকওয়াশে এই যে দেখুন এইরকম একটি হাতুড়ি রাখা আছে, এটা রাবারের। হ্যাঁ, এইরকম হাতুড়ি ব্যাকওয়াশের ক্ষেত্রে যদি আমাদের ভেসেলের চারদিকে অল্প অল্প করে ঠোকা হয় তাহলে ময়লাটা খুব ভালো করে বেরিয়ে যায়। আপনাদের কাছে যদি এরকম হাতুড়ি না থাকে প্লাস্টিকের পাইপ দিয়ে আস্তে আস্তে ঠুকে বা কাঠের যদি ছোট ফাল থাকে সেইটা দিয়ে ঠুকেও আপনারা এই কাজটি করতে পারেন। তো সেটি একটু দেখে মারতে হবে যাতে কোনোভাবে ভেসেলটা ফেটে না যায়। মানে এত জোর মারবো যে ভেসেল ফেটে যাবে ওইরকম নয়, করতে করতে অভ্যেস হয়ে যাবে। একটা নর্মাল প্রেসারে আপনাদের আস্তে আস্তে মারলে তবে নোংরাটা বেরোতে সুবিধা হবে। এই আমরা যে এই যে এটা যে হিট করব এটা একমাত্র ব্যাকওয়াশের ক্ষেত্রেই করব, রিন্সের ক্ষেত্রে করব না। আর সফটনারে আমরা এটা ব্যবহার করব না, একমাত্র যদি আমরা ফিল্টারেশনেই এটা ব্যবহার করব। যত রকম ফিল্টার হয় MnO2 ফিল্টার, অক্সিডেশন চেম্বার, IR, স্যান্ড ফিল্টার, মাল্টিমিডিয়া ফিল্টার, কার্বন ফিল্টার, যে ফিল্টার যেসব ভেসেলের আমরা শেষের দিকে ফিল্টার শব্দটা ব্যবহার করি, তো ফিল্টারের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। সফটনারও একটা ফিল্টার, কিন্তু সফটনারের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব না। তো কিভাবে সল্ট চার্জ হয় এটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা মেনটেনেন্স পুরোটা দেখালাম, সার্ভিস বিভিন্ন প্রবলেম আমরা কিভাবে সেটা সলভ করি, কিভাবে শর্ট আউট করি। আমাদের ভিডিও আপনারা দেখতে থাকুন, আজকে আমরা পরবর্তীকালে ভিডিওতে এগুলো আলোচনা করব। শুধুমাত্র দেখলে হবে না, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করে জানান যে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি। এবং যদি আপনাদের কিছু জানার থাকে যে আরো মেনটেনেন্সটা আরো বিস্তারিত আলোচনা করুন বা আমাদের এই জায়গাটা অসুবিধা হচ্ছে এই জায়গায় বলুন, তাহলে আমরা সেই বিষয়ে আলোচনা করব। এটা তো আমাদের তৈরি মেশিন, যারা আরো প্ল্যান ব্যবহার করেন যদি আমাদের মেশিন নাও থাকে কিন্তু যদি আপনারা জানতে চান আমাদের ক্ষেত্রে যে কোনো প্রবলেম হয়েছে তার শর্ট আউট কি করে করবো বা মেনটেনেন্সটা আরেকবার বুঝিয়ে দিন, আপনাদেরকে কথা দিলাম ফ্রি অফ কস্ট আমরা আপনাদেরকে বাই ফোন সাহায্য করে দেবো। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ভিডিও কলের মাধ্যমে যদি আমাদেরকে প্ল্যানটা দেখান তাহলে আমাদের বলতে আরো সুবিধা হবে। তো যদি না থাকে এতে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ভিডিওর তলাতেও আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। যদি কোনো সার্ভিসের ব্যাপারে, মেনটেনেন্সের ব্যাপারে বা নতুন প্ল্যান বসানোর জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন।
আপনাদের র ওয়াটার অনুপাতে আমরা অ্যানালাইজ করে আমরা খুব ভালো প্ল্যান, যেটা আপনার সুটেবল আপনার বাজেট অনুপাতে আমরা আপনাকে সাজেস্ট করব। তো আজকের জন্য এইটুকুই থাক, পরবর্তীকালে আরো প্ল্যান্টের ওপর ভিডিও আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। অবশ্যই আমাদের তৈরি মেশিন যেগুলো আমরা ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন। ভালো থাকবেন, আজকের জন্য নমস্কার।